লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, তোমাদেরকে আগে আমি ইজারএমের ব্যবহার শিখিয়েছিলাম। এরপরে আজকে ওয়াজ ওয়্যার শেখাবো। ওয়াজ ওয়্যার, উইল বি, শ্যাল বি, হ্যাজ, হ্যাভ, এগুলো শেখাবো। দেখো, আজকে শেখাবো ওয়াজ আর ওয়্যারের ব্যবহার। ওয়াজ ও ওয়্যারের। তো ওয়াজ ওয়্যার কোনখানে হয়? তো ওয়াজ মিন্স কি হয়? ওয়াজ মিন্স ছিল, ছিল, ছিলাম। ওয়্যার মিন্স ছিল, ছিলাম আর ছিলে। ওয়্যারের তিনটা মানে। তো দেখো, এখানে আই আর রুল কি বলে? আই এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে ওয়াজ বসে, ওয়াজ, তারপর আদার ওয়ার্ডস। নাম্বার 2, তা বাকি দুটো সাবজেক্ট থেকে গেল ইউ আর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, এর সাথে ওয়্যার বসে, ওয়্যারস প্লাস আদার ওয়ার্ডস। তো এইখানে সবচেয়ে বেশি সমস্যা হয় থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বোঝার জন্য। তো ইউ মিন্স তুমি, প্লুরাল সাবজেক্ট মানে একের বেশি। আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কাকে বলে? আই আর ইউ বাদ দিয়ে যে কোনো একটি কর্তাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। শুধু আই আর ইউ বাদ যাবে, আই ইউ বাদ দিলেই যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্টকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বলি। কিন্তু আইটাও সিঙ্গুলার, ইউটাও সিঙ্গুলার, অতএব আই ইউ বাদ, ওইটি বাদ দিয়ে যে কোনো সিঙ্গুলার সাবজেক্টকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বলবো। যেমন আমার কলম, তোমার বই, সে, ইহা, দা কাউ, দা ডগ, দ্য এলিফ্যান্ট, রাম, রহিম, এটসেট্রা। তো যত রকম আছে, এইভাবে তোমরা এবার ট্রান্সলেশনও করতে পারবে। যেমন আমি বাড়িতে ছিলাম, আমি বাড়িতে ছিলাম, কি হবে? আমি বাড়িতে ছিলাম, আমি ছিলাম বাড়িতে, এইভাবে করতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে করবে। তো আই ওয়াজ, আমি ছিলাম বাড়িতে, ইন দ্য হাউস, ইন দ্য হাউস, এভাবে করতে হবে। তো এটার এবার নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, এরপর আছে এর নেগেটিভ ইন্টারোগেটিভ। না বাচক কী হবে? আমি বাড়িতে ছিলাম না, বা তুমি বাড়িতে ছিলে না, তুমি বাড়িতে ছিলে না, ছিলে না। ইয়েস কোশ্চেনে তুমি কি বাড়িতে ছিলে? তুমি কি বাড়িতে ছিলে? নো কোশ্চেনে তুমি কি বাড়িতে ছিলে না? তুমি কি বাড়িতে ছিলে না? এবার WH প্লাস এস কোশ্চেন, তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে?
আর ডাব্লিউএস প্লাস নো কোশ্চেনে তুমি কোথায় ছিলে না, তুমি বা অন্য বাক্য দিতে পারে তুমি এখানে কেন ছিলে না, তুমি এখানে কেন ছিলে না, কেন ছিলে না। এবার এটা আশা করছি তোমরা নিজেই করতে পারবে। দেখো, তুমি বাড়িতে ছিলে না, ইউ ছিলে না, ওয়ার নট ইন দ্য হাউস, ইন দ্য হাউস, ইউ আর নট ইন দ্য হাউস। এবার তুমি কি বাড়িতে ছিলে, তাহলে যখনই কি থাকবে তখন এই ওয়ার্ডটা প্রথমে চলে আসবে। ওয়ার ইউ ইন দ্য হাউস, ইন দ্য হাউস। তুমি কি বাড়িতে ছিলে না, ওয়ার ইউ নট ইন দ্য হাউস, নট ইন দ্য হাউস। তুমি কোথায় ছিলে, ওয়ার ইউ, ওয়ার ইউ। তুমি এখানে কেন ছিলে না, তো কেন ইংলিশটা আগে দেবো। why were you not here, why were you not here। এভাবে ওয়াজ ওয়্যার কমপ্লিট হলো। এটা নাম্বার 2 রুল। এইভাবে তোমরা যদি ফলো করো তো সব কিছু শিখে যাবে। এরপর উইল বি শ্যাল বি শেখাবো। আর আশা করছি তোমরা সব বুঝতে পারছো। যদি বোঝার কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।